এই জনগণকে ইসলামের আলোকে তৈরি করা, সাজানো, এইটার এক নম্বর দায়িত্ব হচ্ছে এই সমাজের নেতা যারা, তাদের। আদালতে আখেরাতে এরা ধরা খেয়ে যাবে কিয়ামতের দিন। জুলুমকারীর বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা দায়ের করবেন কিয়ামতের দিন। বাদী হবেন আল্লাহ, বিচারকও। তাহলে রায় কার পক্ষে যাবে? আল্লাহ যা বলবে তাই তো হবে। মানে বাদীও আল্লাহ, বিচারকও আল্লাহ। তাআলা বলছেন আমি মামলা দায়ের করব নিজে, আমি বাদী হব যারা মানুষের উপরে জুলুম করেছে, জুলুম করে অন্যায়ভাবে অর্থ আত্মসাৎ করেছো। আজকে কিয়ামতের দিন তুমি ধরা খেয়ে গিয়েছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট ছিলেন নাকি ছিলেন না? আমরা কি বিশ্বাস করি এটা? কি বলেন, বিশ্বাস করি? তিনি মদিনার রাষ্ট্র চালিয়েছেন। সংবিধান কি ছিল বলেন? সংবিধান কি ছিল? এই কোরআন দিয়ে তিনি মদিনার রাষ্ট্র চালিয়েছেন। 9.5 লক্ষ বর্গমাইল এই রাষ্ট্রের পরিধি ছিল। অধিকার কিভাবে প্রতিষ্ঠিত হয়? যদি কোরআন দিয়ে সমাজ চালানো যায়, রাষ্ট্র চালানো যায়, তাহলে সেই সমাজে, সেই রাষ্ট্রে কোনো অবিচার, অন্যায় হতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দায়িত্ব দিয়েছেন, সকল মুসলমানের দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই কোরআন দিয়ে তোমরা তোমাদের ব্যক্তি, পরিবার, সমাজকে চালাতে হবে। কোরআনের মধ্যে এই সব আছে না নাই? বলেন আছে না নাই? এই কোরআনের সমাজ কি এখন আমাদের দেশে আছে? আমাদের সমাজে আছে? নাই। এখন আমাদের করণীয় কি বলেন? এখন আমাদের করণীয় হচ্ছে নিজেদেরকে কোরআনের আলোকে সাজাতে হবে। 1 নম্বর কি করতে হবে? নিজেদেরকে কোরআনের আলোকে সাজাতে হবে। কোরআনের আলোকে নিজেদেরকে তৈরি করতে গেলে কোরআন জানা লাগবে নাকি লাগবে না? কোরআনকে জানতে হবে। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার 58 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা তোমাদের উপরে, আমি আল্লাহ তাআলা তোমাদের আদেশ করছি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছি, আমি তোমাদের উপরে যে আমানত দিয়েছি, সেই আমানতের হকদারের কাছে আমানত যথাযথভাবে ফেরত দিয়ে দাও। আমানতের হকদারের কাছে ফেরত দিয়ে দাও। আমানত জনগণ আমানত নাকি আমানত না? এই গ্রামের অধিবাসীর আমানত নাকি নেতাদের কাছে আমানত না? এই জনগণকে ইসলামের আলোকে তৈরি করা, সাজানো, এইটার এক নম্বর দায়িত্ব হচ্ছে এই সমাজের নেতা যারা, তাদের। আদালতে আখেরাতে এরা ধরা খেয়ে যাবে কিয়ামতের দিন। কে নেতা? নেতাদের খবর আছে, এবার বলতেছি। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা হাক্কাম, কুরআনুল কারীম বলছে নেতৃত্বের অধিকারী হয়েছ, ক্ষমতা পেয়েছ, ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করেছ, অন্যায়ভাবে অর্থ আত্মসাৎ করেছ, বোনের জমি ফাঁকি দিয়েছ, ভাইয়ের জমিন ফাঁকি দিয়েছ। এরকম মানুষ আমাদের সমাজ আছে না নাই? হজ করতে যাওয়ার আগে সম্পদ যা ছিল সব ছেলের নামে লিখে দিয়েছে, মেয়েকে কিছু দেয় নাই। এরকম হাজী সাহেব আমাদের দেশে আছে না নাই? ভাইয়ের সম্পদ ফাঁকি দিয়েছে, হাজী আছে না নাই? নেতা আছে না নাই? মুক্তি পাবে? কি বলেন, মুক্তি পাবে? মুক্তির রাস্তা নাই। আপনি যে অর্থ সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করেছেন, অর্থ উপার্জন করেছেন, টেন্ডারবাজি করেছেন। টেন্ডারবাজি আমাদের দেশে আছে না নাই? সুযোগ পাইলে ছোট ভাইয়ের জমি ফাঁকি দিয়ে নেয়, বোনের জমি ফাঁকি দিয়ে নেয়, ফাঁকি দিয়ে নিজে দালান কোঠা তৈরি করে, আর পাশেই ছোট ভাই জীর্ণ শীর্ণ হয়ে জীবন অতিবাহিত করে, আছে না নাই? তুমি সম্পদ কার জন্য উপার্জন করেছো? কোথায় নিয়ে যাবে? কত বছর তুমি তোমার সম্পদ ভোগ করবে? একটুখানি বিবেক দিয়ে চিন্তা করো মুসলমান, তোমার আমার অবস্থা কি পরিণতি হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই সম্পদকে তার নাজাতের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেবে। তার বাম হাতে আমলনামা দেওয়া হবে, কারণ সে বামপন্থী ছিল। কোন পন্থী ছিল? বামপন্থী থাকার কারণে তার বাম হাতে আমলনামা দেওয়া হবে। এইবার সে বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া,
হায় আফসোস, হায় আফসোস, আজকে যদি আমার এই আমলনামা আমার হাতে না দেয়া হতো তাহলে তো বেঁচে যেতে পারতাম। আজকে যদি আমার এই আমলনামা দেখা না লাগতো তাহলে তো বেঁচে যেতে পারতাম। কারণ আপনি 10 তলা বাড়ি করেছেন, গাড়ি করেছেন, এই টাকা সব আছে জুলুমের টাকা, আছে না নাই? জুলুমকারীর বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা দায়ের করবেন কিয়ামতের দিন, বাদী হবেন আল্লাহ, বিচারকও। তাহলে রায় কার পক্ষে যাবে? আল্লাহ যা বলবে তাই তো হবে। মানে বাদীও আল্লাহ, বিচারকও আল্লাহ, কোনো সাক্ষী থাকবে না, একমাত্র আল্লাহ। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়ুযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। আল্লাহ তাআলা বলছেন আমি মামলা দায়ের করব নিজে, আমি বাদী হব যারা মানুষের উপরে জুলুম করেছে, জুলুম করে অন্যায়ভাবে অর্থ আত্মসাৎ করেছো। আজকে কিয়ামতের দিন তুমি ধরা খেয়ে গিয়েছো। কি হয়েছে? ধরা খেয়ে গেছে, রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে সূরা হাক্কার মধ্যে বলছেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। তারা বলবে হায় আফসোস, হায় আফসোস, এইটা যদি দুনিয়াতেই শেষ হয়ে যেত, আখেরাতে যদি এইটা আজকে না আসতো তাহলে তো আমি বেঁচে যেতে। কেন আখেরাতে আজকে আমি আসামির কাঠ গড়ায় হলো আসলাম। দুনিয়ায় ভাইয়ের সম্পদ নষ্ট করেছো, আত্মসাৎ করেছো, বোনের সম্পদ আত্মসাৎ করেছো, অন্যায়ভাবে জমির আল ঠেলে টাকার মালিক হয়েছো, আজকে ধরা খেয়ে গেছে আল্লাহর আসামি। আসামি কার? আল্লাহর কাছে আসামির কাঠ গড়ায় দাঁড়িয়েছে। এখন আফসোস করবে, এইবার সে আফসোস করবে, মা আগনা আন্নি মালিয়া। যে সম্পদ উপার্জন করেছিলাম, গাড়ি করেছিলাম, বাড়ি করেছিলাম, বিঘা বিঘা জমি কুড়াই করেছিলাম, সব রেখে চলে এসেছি, আমার সেই সম্পদ আজকে আমার কোনো কাজে আসলো না। কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। আপনার সম্পদ আপনার বিপক্ষে কিয়ামতের দিন দাঁড়িয়ে যাবে। মোদের যাত্রা আল্লাহর পানে, রসুলের পানে আর, রসুলের পানে আর। মোদের যাত্রা আল্লাহর পানে, রসুলের পানে আর, রসুলের পানে আর। আঁকা বাঁকা পথ পাড়ি দিয়ে দিয়ে, আঁকা বাঁকা পথ পাড়ি দিয়ে দিয়ে, পৌঁছাবো পারাবার। মোদের যাত্রা আল্লাহর পানে, রসুলের পানে আর। এ পথে যদি আঘাত এসে নিভে যায় দুজ্যোতি, এ পথে যদি আঘাত এসে নিভে যায় দুজ্যোতি, পা দিয়ে হেঁটে মঞ্জিলে যাব, পা দিয়ে হেঁটে মঞ্জিলে যাব, শোয়ে শোয়ে বেদনা। মোদের যাত্রা আল্লাহর পানে, রসুলের পানে আর, রসুলের পানে আর।
সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমি যে আয়াত তেলাওয়াত করেছি এইখানে শুরুতে বললেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, কিয়ামতের দিন যাদের বাম হাতে আমলনামা দেয়া হবে। বলেন কোন হাতে? বাম হাতে আমলনামা দেয়া হবে। আবার কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিছু মানুষকে ডান হাতে আমলনামা দেবেন। যারা ডান হাতে আমলনামা পাবে তারা হচ্ছে ডানপন্থী। তারা কোন পন্থী? ডানপন্থী। ডানপন্থী কাদেরকে বলা হয়? আসহাবুল ইয়ামিন। আসহাবুল ইয়ামিন তারাই যারা কোরআনকে তাদের জীবনের সাথে মিলিয়ে নিয়েছে। এই কোরআনের অনুসারী যারা, রাসূলুল্লাহর সুন্নাহর অনুসারী যারা, তারাই হচ্ছে ডানপন্থী। জোরে বলেন ঠিক না বেঠিক? আর যারা কোরআনকে মানে নাই, কোরআনের সমস্ত হুকুমকে অস্বীকার করেছে, নিজেদের খেয়াল খুশি মন মস্তিষ্ক প্রসূত আইন তৈরি করে, রীতিনীতি তৈরি করে এটাকেই তাদের জীবনের সব আইন হিসেবে গ্রহণ করে নিয়েছে, এদেরকে কোরআনুল কারিমে বলা হয়েছে বামপন্থী। কোন পন্থী? বলেন কোন পন্থী? আমরা কোন পন্থী হতে চাই? সবাই চাই কিনা? কি মন দিয়ে চাই? অন্তর দিয়ে চাই? যারা অন্তর দিয়ে ডানপন্থী হতে চায় তাদের এখন থেকেই তওবা করতে হবে যে আমার জীবনে যত অন্যায় করেছি, ভুল করেছি, যত অপকর্ম করেছি, আল্লাহ তোমার কাছে আমি তওবা করছি। এখন থেকে আমি আর ওই অন্যায় ভুল এইগুলো থেকে আমি বিরত থাকব, এইগুলো আর আমি করব না। ঠিক কিনা? কি বলেন? পারা যাবে তো ইনশাল্লাহ? আমাদের জীবনে ভুল আছে না নাই? আছে। সকলের জীবনেই ভুল আছে। আল্লাহ তাআলা এর জন্য কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ও আমার বান্দারা, তোমরা যারা তোমাদের নফসের উপরে জুলুম করেছো, তোমরা যারা নফসের উপরে জুলুম করে আমার কোরআন পরিপন্থী কাজ করেছো, ইসলাম পরিপন্থী কাজ করেছো, ইসলামের আলোকে জীবন চালাতে পারো নাই, আমি তোমাদেরকে বলছি আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি হচ্ছে তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে পারি। যিনি মাফ করে দিতে পারেন তিনি কে? বলেন তিনি কে? আল্লাহর কাছ থেকে মাপ নিতে হবে। আল্লাহ মাপ করে দেওয়ার জন্যে সদা সর্বদা প্রস্তুত আছেন। আল্লাহর কাছে যদি কেউ মাপ নিতে চায় তাহলে সে মাপ পেয়ে যাবে। মাপ পেতে হলে সর্বপ্রথম নিজের ভুলগুলো স্বীকার করতে হবে। স্বীকার করে আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহ আমি এই ভুলগুলো করেছি, তুমি মাপ করে দাও। আল্লাহ পারেন নাকি পারেন না? বরং যে ব্যক্তি অপরাধ করে, অন্যায় করে, আবার আল্লাহর কাছে ফিরে এসে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ ওই বান্দার প্রতি একটু বেশি খুশি হন। ঠিক না বেঠিক? ঠিক। এজন্য আজকের এই মাহফিল আমরা যারা এসেছি, শব্দযন্ত্রের মাধ্যমে যারা শুনছি, আমাদের অতীত ভুলগুলোকে তওবার মাধ্যমে মাফ করে নিতে হবে নাকি অন্য কিছু? মাফ করে নেওয়া লাগবে। ঠিক না বেঠিক? এরপর হৃদয়টাকে নিরপেক্ষ করতে হবে। কোরআনের আলোচনা শুনতে গিয়ে যদি আপনি কোনো দিকে ঝুঁকে থাকেন তাহলে আপনি কোরআন থেকে উপদেশ নিতে পারবেন না। আপনার হৃদয়টাকে নিরপেক্ষ করবেন। আপনি সমস্ত দল মত সমস্ত কিছু থেকে আপনার অন্তরটাকে ঘুরিয়ে আপনি কোরআনের দিকে আপনার অন্তরটাকে রুজু করবেন, তাহলে কোরআন থেকে শিক্ষা নেওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষ হবে, এই শ্রেণীর মানুষের সংখ্যা দুনিয়ায় যত মানুষ আছে এর মধ্যে সবচাইতে বেশি। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যাদের বাম হাতে আমলনামা দেবেন। কোন হাতে আমলনামা দেবে? কাদেরকে বাম হাতে আমলনামা দেবেন? কোরআনুল কারীম স্পষ্টভাবে বলেছেন সূরা হাক্কার মধ্যে, দুইটা কারণ, এর মধ্যে সবচাইতে বড় একটা কারণ হচ্ছে
অর্থনৈতিক কারণ, আর একটা হচ্ছে রাজনৈতিক কারণ। কয়টা কারণ বলেন? কয়টা কারণ? দুইটা কারণ। দুইটা কারণে কিয়ামতের দিন যাদের বাম হাতে আমলনামা দেবে তারা আফসোস করবে আর আল্লাহর কাছে ফরিয়াদ করবে, কিন্তু তার ওই ফরিয়াদ আল্লাহর কাছে ওই দিন গ্রহণযোগ্য হবে না। কোনো সুপারিশকারী পারবে? সুপারিশকারী পাবে সেদিন? আল্লাহর কোরআন বলছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কুরআনুল কারীম স্পষ্টভাবে ফতোয়া দিয়ে দিয়েছেন, কিয়ামতের দিন আপনার সম্পদ আছে, আপনার সন্তান আছে, ঘর আছে, বাড়ি আছে, ভাই আছে, বন্ধু আছে, বিরাদার আছে। কিয়ামতের দিন সম্পদ কাজে আসবে না, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। কেবলমাত্র প্রশান্ত আত্মা নিয়ে যারা আল্লাহর দরবারে হাজির হতে পারবে, কেবলমাত্রই তারাই আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে। যারা প্রশান্ত আত্মা নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। প্রশান্ত আত্মা তৈরি হয় কোথার থেকে? কলবে সালিম তৈরি হয় কোথার থেকে? কুরআনুল কারীম স্পষ্ট করে সব কিছু বলে দিয়েছেন। যারা এই কোরআনকে মেনে নেবে, কোরআনের আলোকে জীবন গঠন করবে, কোরআনকে জীবনের সাথী বানিয়ে নেবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরকে প্রশান্ত আত্মার অধিকারী করে দেবেন। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে মুমিনদের উদ্দেশ্যে বলছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশান্ত আত্মার অধিকারীদেরকে ডাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, তোমরা যারা প্রশান্ত আত্মার অধিকারী, ইরজিই, ফিরে এসো, ফিরে এসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমার সন্তুষ্টির দিকে ফিরে আসো, আমার সন্তুষ্টির দিকে ফিরে আসো, আমার দিকে ফিরে আসো, আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও, আর আমার নিয়ামতে ভরা ওই জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। প্রশান্ত আত্মা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? পারবে না। প্রশান্ত আত্মা তৈরি হয় কোথার থেকে? وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ وَيَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রশান্ত আত্মা তারা, প্রশান্ত আত্মার অধিকারী তারা, যখন তাদেরকে কোরআন শোনানো হয়, কোরআনের আলোচনা শোনানো হয়, কোরআনের কথা যখন শোনে, কোরআনের কথা শোনার সাথে সাথে তাদের অন্তরটা বিগলিত হয়ে যায়, অন্তরটা নরম হয়ে যায়। অন্তরটা নরম হয়ে কখন তার চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেই হকটা এই পৃথিবীতে দিয়েছেন সেই হকটা তার উপলব্ধি করতে পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য কোরআনের আলোচনা শুনে সকলের অন্তরে পানি আসবে না, সকলের অন্তরে কোরআনের কথা শুনে পানি আসবে না, সকলের অন্তর কোরআন শুনে বিগলিত হবে না। যাদেরকে আল্লাহ তাআলা বাছাই করেছেন, আফামাং শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, আল্লাহ যাদের অন্তরকে বাছাই করেছেন, পরিশুদ্ধ করেছেন, কেবলমাত্র তারাই আল্লাহর নূর থেকে তারা নূর গ্রহণ করতে পারে। জোরে বলেন ঠিক না বেঠিক?
ওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। পক্ষান্তরে যারা কোরআনের কথা শুনলে তাদের অন্তরটা আরো কঠোর হয়ে যায়, কোরআনের কথা তাদের ভালো লাগে না, ইসলামের কথা তাদের ভালো লাগে না, ওই কোরআনকে মুছে দেওয়ার জন্যে, কোরআনের আইনকে সমাজ থেকে উৎখাত করে দেওয়ার জন্যে তারা চেষ্টা করে। আবার নিজেরা মুসলমান বলে দাবি করে। এই রকম বজ্জাত মার্কা মুসলমান আমাদের দেশে আছে না নাই? আছে না নাই? আছে। যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে অথচ কোরআনের কথা শুনলে তাদের হৃদয়ে আগুন ধরে যায়। কোরআন বলছে ওয়াইলুল লিল্লাযিনা ওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম, তাদের জন্য অয়েল নামক দোজক আমি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছি, তাদের জন্য দুর্ভোগ, মহা দুর্ঘটনা। কোরআনের আলোচনা, আল্লাহর জিকির যখন তারা শোনে তাদের অন্তরটা কঠোর হয়ে যায়, আল্লাহর কোরআনের বিরুদ্ধে তারা কথা বলে। এরকম লোক আমাদের দেশে নাই? আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বামপন্থী বলেছেন। এদের কোন পন্থী বলেছেন? কিয়ামতের দিন এই ইসলাম বিরোধী যারা আছে, কোরআন পরিপন্থী যারা আছে, ইসলামের বাইরে যারা আছে, ইসলাম যাদের ভালো লাগে নাই, কোরআন যাদের ভালো লাগে নাই, ইসলামের আদর্শগুলি ভালো লাগে নাই, কোরআনের কথাগুলি ভালো লাগে নাই, এই লোকগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের বাম হাতে আমলনামা দেবেন। কোন হাতে আমলনামা দেবে? বাম হাতে। বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে তাদের পরিণতি ভালো হবে না খারাপ হবে? দু একজন উঠে যাচ্ছেন দেখি, মুরব্বীদের কোরআনের কথা ভালো লাগে না, পেশাব পায়খানার জন্য হলে যাবেন, তা না হলে কিন্তু আপনাদের নিয়ত ঠিক নেই। আমি কোরআনের বাইরে কোনো কথা বলেছি বন্ধু? বলবো না ইনশাআল্লাহ, যতক্ষণ কথা বলবো কোরআন থেকে বলবো। এজন্য সবাই শোনার চেষ্টা করবেন, মানার চেষ্টা করবেন, আমি সহ সকলেই ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বামপন্থী কারা হবে? যারা কোরআন মানে নাই, কোরআনের আইন মানে নাই। কোরআন থেকে যদি একটুখানি আমরা শিক্ষা গ্রহণ করি তাহলে আমরা বুঝতে পারবো আমরা আমাদের জীবনে কোরআন কতটুকু আমল করেছি, কোরআনের পাতায় আমরা আছি কোথায়, আল কোরআনের পাতায় আমরা আছি কোথায়। বলবো একটা করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 9 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলেন আল্লাহু আকবার। ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা মুমিন, এই কথা বলবো রাখো, তোমরা যারা ঈমান এনেছো, যখন তোমাদের কানে আজানের শব্দ যায়, নামাজের আহ্বান যখন করা হয়, কুরআনুল কারীম বলছে ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা মসজিদের দিকে ধাবিত হও আল্লাহর সন্তুষ্টির জন্যে, আল্লাহর তাসবিহর জন্যে। আমরা কি আজানের সাথে সাথে সবাই মসজিদে যাই? বলেন যাই? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে কি আদায় করি আমরা? তাহলে কি কোরআনের এই আয়াত আমরা মেনেছি না অস্বীকার করেছি? বলেন মেনেছি না অস্বীকার করেছি? এই কোরআনের আয়াত কি আমার লেখা? বলেন কার লেখা? আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের খানকা থেকে 1450 বছর আগে ফতোয়া জারি করে দিলেন, যখনই মসজিদে আজান হবে, আজান হওয়ার সাথে সাথে তোমরা কাজ বন্ধ করে দেবে, ব্যবসা বন্ধ করে দেবে, তোমরা মসজিদের দিকে ধাবিত হবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর কোরআন বলছে এটাই হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর
যদি তোমরা অনুধাবন করো। কিন্তু আমরা কি এই কল্যাণ গ্রহণ করি? এই যে মসজিদ, যখন ফজরের আজান হয়, ফজরের আজানের পরে ঘুম ছেড়ে দিয়ে মসজিদে ফজরের জামাতে আসে কত পার্সেন্ট মানুষ? বলেন কত পার্সেন্ট? কথা বলতে হবে। 2% বা 3%, সর্বোচ্চ 5% হইতে পারে। তাহলে এই যে 5% যারা আসে মসজিদে, এই আয়াতের পরিভাষায় ইরাই মুসলমান, বাকিরা কি কোরআনের ভাষায় মুসলমান আছে? এখন যদি ফতোয়া দিই কাফের, তাহলে তো হুজুরের কল্লা থাকবে না। কিন্তু কথা কি আমার, ফতোয়া কি আমার? বিশ্বনবী বলেছেন সহিহ বুখারীর হাদিস, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, আল্লাহর বান্দা এবং কাফের এই দুইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে সে হচ্ছে মুমিন, আল্লাহর বান্দা। আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সাথে সাথে সে কাফের হয়ে গেল। এ ফতোয়াকে আমি দিয়েছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিয়েছেন। এখন এই কোরআনের আয়াত কয়জন মানি আমরা বলেন? তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক আছে? আবার আমরা বলে নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে। এরকম মুসলমান আছে না? নামাজ না পড়লে ইমান ঠিক আছে। আল্লাহর কোরআন বলছে তোর ইমানই নেই। ইমান আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 থেকে 4 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ويقيموا الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলছেন মুমিন তো তারাই যখন আল্লাহর স্মরণ হয় অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়, আর যখন কোরআনের আলোচনা শুনে অন্তরটা ইমানটা বেড়ে যায়, আর আল্লাহর উপরে ভরসা করে নামাজ কায়েম করে এবং আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহর কোরআন বলছে এরাই হচ্ছে হকপন্থী মুমিন। এরা হচ্ছে কি? হকপন্থী মুমিন। তাই মুমিনের কাতারে আল্লাহর উপর আস্থা, বিশ্বাস, ভরসা আসার পরে পরে আল্লাহ তাআলা বলছেন নামাজ কায়েম করো আর আল্লাহর রাস্তায় তোমার উপার্জিত সম্পদ ব্যয় করো। এখন আমরা নামাজ পড়ি না, আবার নিজেদেরকে মুমিন বলেও দাবি করি। মুমিন হওয়া যাবে নাকি? কি বলেন, মুমিন হওয়া যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, লা দীনা লিমাল্লা সালাতা লাহু, যে ব্যক্তি নামাজ আদায় করলো না ওই ব্যক্তির দিন নেই, ঈমান নেই, সে ইসলামের মধ্যে আর দাখিল থাকতে পারে না। এ ফতোয়া আমার নাকি? বেনামাজি কিয়ামতে জান্নাতে যেতে পারবে? পারবে? পারবে না। ফতোয়া আমার নাই, কোরআন দিয়েছে ফতোয়া। কে দিয়েছে? বিশ্বনবী বলেছেন মিফতাহুল জান্নাহ আস-সালাহ, জান্নাতের চাবি হচ্ছে নামাজ। আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যারা বেনামাজি তাদেরকে বলবেন আমাকে আজকে সেজদা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমাকে সেজদা দাও। কুরআনুল কারীম বলছে দুনিয়ায় যারা বেনামাজি ছিল, আল্লাহকে যারা সেজদা দেয় নাই 5 ওয়াক্ত, কিয়ামতের দিন আল্লাহর সামনে তারা সেজদা দিতে পারবে না। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিয়াতান আবসারাহুম তারহাকুহুম জিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
তার বান্দাদেরকে ডাকবেন তার সামনে কিয়ামতের দিন। বান্দাদেরকে বলবেন, বান্দা আমাকে সেজদা করো। যারা দুনিয়ায় বেনামাজি ছিল, আল্লাহকে সেজদা দেয় নাই, কিয়ামতের দিন আল্লাহর সামনে তারা সেজদা দিতে পারবে। খাশিয়াতান আবসারাহুম, তাদের চেহারা সেদিন মলিন হয়ে যাবে আল্লাহর সামনে। তাদের চেহারার দিকে তাকানো যাবে না, কারণ তাদের চেহারার দিকে তাকে বোঝা যাবে এদের জাহান্নাম ছাড়ার কোনো রাস্তা। জান্নাতে যাওয়ার খাবি খাচ্ছেন, নামাজ না পড়ে জান্নাতে যাওয়ার আশা করে বসে আছেন, এই সুযোগ আল্লাহ তাআলা দেবেন না। এজন্য আমার আজকের আলোচনার প্রথম সারবস্তুই হচ্ছে, এখানে আমরা যারা এসেছি এবং মা বোনেরা যারা আমরা আলোচনা শুনছি, আমরা আমাদের জীবনে কোরআনের এই আয়াতের আলোকে জীবন গঠন করতে রাজি আছি কিনা? কি বলে রাজি আছি? যদি রাজি থাকি তাহলে নামাজ ছাড়া যাবে? কি বলে নামাজ ছেড়ে দেওয়া যাবে? এই তরুণরা নামাজ পড়তে হবে, পারবো তো ইনশাল্লাহ? 5 ওয়াক্ত যারা সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। কি দিয়েছেন? সুসংবাদ দিয়েছেন। এজন্য কোরআনের পাতায় আমরা আছি কোথায়? যদি একটা একটা করে খুলে দেখিয়ে দেওয়া যায়, দেখা যাবে আমরা কাফের মুশরিকদের আর কি বলবো, মুসলমান নাম ধরে আমরাই তো কোরআন মানি না। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হালাল করেছেন না হারাম করেছেন? কোরআনে আছে এটা। সূরা বাকারার 275 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা সুদের বর্ণনা দিয়েছেন। আমাদের গ্রামগঞ্জে সুদের ব্যবসা আছে না নাই? নগদ টাকা আছে, দাদন ছাড়ে সুদ, সুদ নিয়ে তাদের অর্থ উপার্জন করে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আলাদা করে ফেলবেন। যারা সুদ খেয়েছে তাদেরকে আলাদা করবেন। তাদের চেহারা দেখেই বোঝা যাবে। কুরআনুল কারীম এদের ব্যাপারে স্পষ্ট বলেছেন, এদেরকে কিয়ামতের দিন জিনে ধরা রোগীর মতো তাদের আচরণ হবে। জিনে ধরা রোগী দেখছেন আপনারা? যখন জিনে ধরে তখন কি স্বাভাবিক চরিত্র থাকে তার? কুরআনুল কারীম বলছে যে জিনে ধরা রোগীর অবস্থা যা হবে, সুদখোরদের অবস্থা কিয়ামতের দিন ঠিক ওই রকম অবস্থা হবে। এগুলো দেখে দেখে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলাদা করে জাহান্নামের জন্য তৈরি করে রাখবেন। এখন সুদখোর যারা, তারা কি ডানপন্থী না বামপন্থী? বলেন কোন পন্থী তারা? বামপন্থী। আবার গ্রামে দেখবেন সুদের ব্যবসা কিভাবে হয়। জমি কর্ড নিয়ে আমাদের আপনাদের দেশে আছে, এলাকায় আছে তো, এটা কিন্তু সুদ। কর্ড নিয়া বা বন্ধক রাখা, আপনার জরুরি টাকার প্রয়োজন পড়েছে 1 লাখ, এখন আপনি কোনো আর রাস্তা পান নাই, কি করবেন? যে করিম মিয়ার কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে আপনি আপনার 1 বিঘা জমি তাকে দিলেন, আপনি করে খান। এই 1 লক্ষ টাকা যতদিন আপনি পরিশোধ করতে না পারবেন, ততদিন করিম মিয়া আপনার জমি চাষ করে খাবে। এই নিয়ম আছে না নাই? এটা কিন্তু সুদ। কারণ আপনি বিপদে পড়ে আপনার জমিটা কর্ড রেখেছেন, বন্ধক রেখেছেন। যিনি এই জমিটা চাষ করে খাচ্ছেন, এইটার সহি ফতোয়া হচ্ছে, আপনি যে জমিটা প্রতি বছর চাষ করে খাচ্ছেন, জমির খাজনা সেটাও মালিক দেয়, সব কিছু আছে মালিকের, কিন্তু সে বিপদে পড়ে টাকা নিয়েছে, আপনি তার জমি চাষ করে খাচ্ছেন, তার দিকে একটু তাকাবেন না। এইটা হতে পারে না। আপনাকে ইনসাফ করতে হবে। আপনি যদি মনে করেন যে না, এই জমি তো আমি চাষ করে খাচ্ছি, উনি আমার টাকাটা দিতে পারছে না, ঠিক আছে, জমির উৎপাদিত শস্যের কিছু অংশ আমি তাকে দিয়ে দিলাম, যদি এইটা আপনি দেন তাহলে আপনার এটা হালাল হয়ে যাবে। তা না হলে আপনার পুরো অর্থটাই, চাষের সমস্ত সম্পদ আপনার জন্য হারাম হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এগুলো আমাদের সমাজ ব্যবস্থা, কিভাবে সুদ ঢুকে আমাদের ইবাদত বন্দিগিকে আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরানো হচ্ছে। আপনি যে অর্থ উপার্জন করলেন, এটা সুদ।
সুদ খাওয়া কি হালাল না হারাম? বলেন হালাল না হারাম? এই সুদ খেয়ে আপনার শরীরটা যে তৈরি হয়েছে, আপনার শরীরে রক্ত হয়েছে। আল্লাহর নবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম উপার্জন খেয়ে যেই শরীর তৈরি হয়েছে, বিশ্বনবী বললেন ওই শরীর কখনো আল্লাহর জান্নাতে যাবে না। জান্নাতে যাবেন? সুদ খেয়ে জান্নাতে যাওয়ার আশা করেন? আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করে দিয়েছেন। এজন্য আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে যত সুদ আছে, এই সুদ থেকে আমাদের জীবনটাকে পবিত্র রাখা দরকার আছে না নাই? পারবো তো ইনশাল্লাহ? পারবো? সুদখোর তালি কোন পন্থী বলেন? বামপন্থী। এভাবে করে যদি একটার পর একটা আপনাদেরকে আমি শোনাই কোরআন থেকে, আমাদের জীবনে অসংখ্য আমল রয়েছে যে আমলগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, শিরক করে বসি। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, তরুণদেরকে বলছি, বাপ মাদেরকেও বলছি, তরুণ যখন বিবাহের বয়স হয়েছে, এই যে আপনারা মুরব্বীরা যারা আছেন, আপনার সন্তানকে বিবাহ দিতে রাজি হন না। আমার ছেলে তো এখনো নিজের পায়ে দাঁড়াইতে পারে নাই, এখন তার বিয়ে দেওয়া যাবে না, এই রীতি আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, তোমরা বিবাহকে সহজ করে দাও। যদি তোমরা বিবাহ দিয়ে দাও, ওই যুগলের খাবারের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরত নিয়ে নেব। আল্লাহ বলছেন যে তুমি যদি বিবাহ করে দাও, তাহলে তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা প্রশস্ত করে দেব। বলে সুবহানাল্লাহ। আর আল্লাহর রিজিক থেকে আমরা বঞ্চিত করছি। আমার ছেলে তো এখনো ভালো কোনো চাকরি পাই নাই, এখন বিয়ে দিলেও কি করে খাবে? আচ্ছা, আপনি কি রিজিক দাতা? এটা শিরক নাকি এটা ভালো কাজ? শিরক, স্পষ্ট শিরক। তরুণ বিবাহ করেছেন, বিবাহ করার পরে যৌবন বয়স, যৌবনের আনন্দ উপভোগ করার জন্যে সে মনে করলো এখন তো সন্তান নেওয়া যাবে না, কদিন একটু আনন্দ উপভোগ করি, এরপরে 2-4 বছর পরে সন্তান নেব। সন্তান দেওয়ার মালিককে? জোরে বলতে হবে, সন্তান দেওয়ার মালিককে। কিন্তু আমার তরুণ ভাইরা, যুবক ভাইরা বিবাহ করার পরে সন্তানের দায়িত্ব নিজ হাতে নিয়ে নিয়েছে। এখন সন্তান বন্ধ করার জন্যে আমাদের দেশে উপায় উপকরণ আছে না নাই? সরকারিভাবে গ্রামে গ্রামে আমাদের মা বোনদেরকে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি শিখায় নাকি শিখায় না? শিখায়। 4 বছর 5 বছর হয়ে গিয়েছে, সন্তান নাই না। এবার সন্তান নেয়ার জন্যে চেষ্টা শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে গেছে, এখন আর ওই ঘরে সন্তান দেয় না। এরকম হয় নাকি হয় না? 10 বছর হয়ে গেছে, 12 বছর হয়ে গেছে, দাম্পত্য জীবন, সন্তান হয় না। কি করবে? বাড়িতে গন্ডগোল লেগে গেছে, সন্তান হয় না। কেউ স্ত্রীকে দোষ দেয়, কেউ স্বামীকে দোষ দেয়। এরপরে ডাক্তারের কাছে গেছেন, বাংলাদেশের সবচাইতে বড় ডাক্তার, তার কাছে গেছে, স্কয়ার হাসপাতালে গেছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে, এই স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা নাই, সন্তান কেন হয় না এইটা আমরা বলতে পারবো না। এরকম হয় নাকি হয় না? মনটা খুব খারাপ, 12 বছর সন্তান হয় না। বাড়ির থেকে স্বামীকে একটু মন কষাকষি হয়েছে, অফিসে গেছে, অফিসের কলিগ দেখে যে বন্ধুর মনটা আজকে খুব খারাপ, জিজ্ঞাসা করে যে কি হয়েছে, বাড়িতে কোনো গ্যাঞ্জাম হয়েছে, গন্ডগোল হয়েছে? বলছে কি আর বলবো, বিবাহ করেছি আজকে 12 বছর, ঘরে কোনো সন্তান নাই, এই নিয়ে বাড়িতে একটু সবার মনটা খারাপ, এই জন্য আমারও মনটা খারাপ। পাশের কলিগ বলছেন, তুমি তো 10 বছর 12 বছর চেষ্টা করলে সন্তান হয় নাই,
বলো তোমাকে নিয়ে যাই আজমির শরীফে নিয়ে যাব। আজমির শরীফে গেলে ওইখানে গেলে নাকি সন্তান হয়। আজমির শরীফে কি সন্তান দেওয়ার মালিক? আবার বলে চলো অমুক দরবারে যাই, অমুক দরবারে গেলে কেউ খালি হাতে ফেরে না। এরকম আমাদের দেশে আছে না নাই? এইরকম যদি আপনি একটাবার আল্লাহর উপর আস্থা হারিয়ে কারোর প্রতি আস্থা বিশ্বাস রাখেন, কুরআনুল কারীম বলছে এটা শিরক, স্পষ্ট শিরক। আর শিরককারী কখনো জান্নাতে যেতে পারে? শিরককারী কি ডানপন্থী না বামপন্থী? বলেন কোন পন্থী? বামপন্থী। কোরআন মানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং মহিলাদের জন্য সম্পর্কের সীমা নির্দিষ্ট করে দিয়েছেন কুরআনুল কারীমের মধ্যে, নাকি দেন নাই? সম্পর্কের সীমা নির্ধারণ করে দিয়েছেন। আমরা নামাজ পড়াটা ফরজ মনে করি, কিন্তু পর্দা করাটা ফরজ মনে করি। পর্দা করা কি সুন্নত নাকি নফল না ফরজ? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 30 নম্বর আয়াত থেকে মুসলমানদের পর্দার বিধানের কথা বলেছেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও তোমরা হে নবী আপনি মোমেন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে, আর তারা যেন তাদের লজ্জাস্থান সমূহকে হেফাজত করে। নির্দেশকার বলে, নির্দেশকার আল্লাহ। চক্ষুকে নিম্নগামী করে আর লজ্জাস্থানের হেফাজত করে। এরপরে আয়াত আল্লাহ তাআলা বলেন মোমেন নারীদেরকে, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهِنَّ وَلَا يَبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا। আল্লাহ রাব্বুল আলামিনের পরে আয়াতে নারীদের উদ্দেশ্য করে বললেন, হে নবী আপনি মোমেন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে, তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, এবং আপনা আপনি প্রকাশিত হয় যে অঙ্গগুলো, এই অঙ্গগুলো ছাড়া নারীরা যেন প্রত্যেকটা অঙ্গকে ঢেকে রাখেন, আর তাদের বক্ষ দেশে যেন বড় চাদর দিয়ে ঢেকে রাখে। এই সিদ্ধান্ত কার? বলেন এই সিদ্ধান্ত কার? আল্লাহ। আমরা কি সিদ্ধান্ত মানি? আমরা মানি। মোমেন পুরুষরাও মানি না, নারীরাও মানি না। কুরআন অস্বীকারী খুঁজার জন্যে ইহুদি খ্রিস্টান দরকার হবে না। মুসলমান নামধারী মানুষের মধ্যে কুরআন অস্বীকারী আছে না নাই? আছে। আপনারা কি বেজার হচ্ছেন? তাহলে পর্দা করা এইটা কি ফরজ হুকুম নাকি নফল হুকুম? ফরজ হুকুম। কুরআনুল কারীমের বর্ণনা মতে সূরা আন-নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 14 শ্রেণীর মানুষের কথা বলেছেন যাদের সাথে পর্দা করার প্রয়োজন হবে না। এছাড়া যত পুরুষ আছে নারীর জন্য, পুরুষ সকলের জন্য পর্দা করা হচ্ছে ফরজ। পর্দা করা 1 নম্বর হচ্ছে মায়ের মতো 4 জন, মায়ের মতো 5 জন, মা, খালা, ফুফু, শাশুড়ি, দুধমা। মনে থাকবে তো? কয়জন? মা, খালা, ফুফু, শাশুড়ি, দুধমা। এরা হচ্ছে মায়ের মর্যাদার অধিকারী। এদের সাথে বিবাহ করা জায়েজ আছে? বিবাহ করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এই জন্য তাদের সাথে আপনি স্বাভাবিকভাবে কথা বলতে পারবেন, তাদের চেহারা আপনি দেখতে পারবেন, কিন্তু এই 5 শ্রেণী ছাড়া আর যারা আছে, বোনের মতো 5 জন। মা বোনরা ভালো করে শুনবেন এবং ভাইয়েরা শুনবেন, তরুণরা শুনবা, এগুলো মানতে হবে। এটা ফরজ। এটা কিন্তু নফল না, এটা সুন্নত নাই, এটা কি? ফরজ। বোনের মতো 5 জন,
বোন, দাদি, নানি, নাতনি, দুধ বোন। বোন এক নম্বর আপন বোন, এরপরে দাদি, নানি, এরপরে কি নাতনি, আর আছে দুধ বোন। যার দুধ খেয়েছেন যেই মার, সে আপনার গর্ভধারিণী মা নাই, কিন্তু তার দুধ পান করেছেন। দুধ পান করার কারণে তার যত সন্তান, তার সাথে আপনার বিবাহ হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। এজন্যে বোনের মতো হচ্ছে 5 জন। আপন বোন, দাদি বোনের মর্যাদা, নানি বোনের মর্যাদা, এরপরে নাতনি বোনের মর্যাদা, এরপরে দুধ বোন। বোনের মতো হচ্ছে 5 জন, আর মেয়ের মতো হচ্ছে 4 জন। মেয়ের মর্যাদার অধিকারী আপন মেয়ে, ভাগ্নি, ভাস্তি এবং ছেলের বউ, আমাদের এলাকায় বলে বিটার বউ। কয়জন হলো? 4 জন। তাহলে 5 আর 5 10 আর 4 কতজন হলো? এই 14 জনের সাথে আপনি স্বাভাবিক পোশাকে স্বাভাবিকভাবে তাদের সাথে কথা বলতে পারবেন, বেড়াতে পারবেন, দেখা করতে পারবেন। এই 14 শ্রেণী ছাড়া আর যত পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ, সকলের জন্য পর্দা করা ফরজ নাকি নফল? এখন আমরা কোরআনের এই হুকুমটা কয়জন মানি? তা কোরআন অস্বীকারী কি বাইরে খোঁজা লাগবে নাকি? তাহলে বেপর্দা যারা, তারা কি ডানপন্থী না বামপন্থী? বামপন্থী। এই ব্যাপারে কোনো সন্দেহ? এই ছেলেরা, তোমরা চুপ করে বসো, কথা বলো না। বাবারে পর্দার একটা অংশ বলছি আমি। বাবারে মানে না তো মানাইতে হবে। মানে না, এটা মানে না বলেই তো ওয়াজ। যদি সবাই মানতো তাহলে ওয়াজের দরকার হতো নাকি? সম্মানিত ভাইরা, আমি যে কথাগুলো বলছি এগুলো যৌক্তিক কথা, যে আমরা মুসলমান বলে দাবি করি নিজেদেরকে, অথচ আমাদের মধ্যে কোরআনের আমল আছে না নাই? আমি আপনার প্রথমে বলেছি যে আল কোরআনের পাতায় আমরা আছি কোথায়? আমাদের অবস্থান কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন পর্দাটা আমাদের জন্য ফরজ করেছেন, আমরা পর্দার হুকুম মানি না। পর্দার হুকুম না মানার কারণে আমাদের অবস্থান হয়েছে বামপন্থী। কোনপন্থী? বলেন কোনপন্থী? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম দিয়েছেন আমাদের জীবন পরিচালনা করার জন্য, অথচ এই কুরআনুল কারীম জীবন পরিচালনার কিতাব হিসেবে আমরা মানি না। আমরা এটাকে শুধু তেলাওয়াতের কিতাব মনে করি, এটাকে আমরা শুধু চুমু খাই, এটা আমরা শুধু বুকে লাগাই মনে করি কুরআন আমাদের শাফায়াত করে দেবে। কি এত সহজ নাকি? এত সহজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, অনাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। সূরা আন-নাহলের 89 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, অনাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন, আমি তোমাদের উপর একখানা কিতাব অবতীর্ণ করেছি হে নবী, তোমার উপর একখানা কিতাব অবতীর্ণ করেছি তিবয়ানাল লিকুল্লি শাইইন, যে কিতাবের মধ্যে মানুষের জীবন চলার পথ যা আছে আমি আল্লাহ তাআলা সব পরিষ্কার করে কোরআনের মধ্যে বলে দিয়েছি। এজন্য কোরআন ছাড়া অন্য কিছু মানার কোনো সুযোগ কি আছে? সুযোগ আছে? এটা আমার ফতোয়া নাই, কুরআনুল কারীম দিক থেকে বলছি। সূরা আরাফের 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। তোমরা সকলে মিলে অনুসরণ করো, আমি যা তোমাদের উপরে নাজিল করেছি ওই কোরআনের অনুসরণ করো। এই সিদ্ধান্ত কার? এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা
নাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। এই কোরআন ছাড়া অন্য যা কিছু আছে পৃথিবীতে এগুলোর তোমরা অনুসরণ করো না, এইগুলোকে তোমরা অলি রূপে বন্ধু রূপে গ্রহণ করো না। এই সিদ্ধান্ত কার? কিন্তু আমরা করি নাকি করি না? আমরা কোরআন বাদ দিয়ে থুয়ে অন্য অন্য কিছুর পিছনে ছুটি এরকম মুসলমান আছে না নাই? অথচ কোরআনুল কারীম আল্লাহ রব্বুল আলামিন বিদায় হজ্জের ভাষণের পরে রব্বুল আলামিন আরশে আজিম থেকে কোরআনুল কারীম সম্পর্কে বলে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহু আকবার। আজকে আমি আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, এবং এই ইসলামকে দ্বীন হিসেবে তোমাদের জন্য আমি আল্লাহ মনোনীত করে দিলাম। বলেন সুবহান। সেই দিন কোথায় আছে? বলেন কোথায় আছে? কোরআনের মধ্যে সেই দিন আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। এই কিতাব অমান্য করে যে ব্যক্তি পথ চলবে, জীবন পরিচালনা করবে, কোরআনুল কারীম বলছে ওই ব্যক্তির মরার সাথে সাথে আযাব শুরু হয়ে যাবে। মরার সাথে সাথে কি হবে? আযাব শুরু হয়ে যাবে। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। কার কথা? ফতোয়া পাবেন সূরা জুমারের 55 নম্বর আয়াত, আত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আহসান কিতাব, সবচাইতে শ্রেষ্ঠ কিতাব যেটা আল কোরআন, এই আল কোরআনকে মেনে নাও। এই সিদ্ধান্ত কার? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান, হঠাৎ আযাব এসে যাওয়ার আগে তোমরা এই কোরআনকে মেনে নাও। হঠাৎ আযাব এসে যাওয়ার আগে এই কোরআনকে মেনে নাও। এটা কে বলছেন? সকল মুফাসসির একমত হয়েছেন, কোরআনুল কারীমকে না মেনে যারা মৃত্যুবরণ করবে, মরার সাথে সাথে আযাব শুরু হয়ে যাবে, কবর পর্যন্ত নেওয়ার প্রয়োজন হবে না। কাজেই আমরা যতদিন বেঁচে আছি কোরআনের বাইরে অন্য কোনো কিছু মানার সুযোগ আছে নাকি? সুযোগ আছে? কোরআনকে মেনে নিতে রাজি আছি তো আমরা সবাই? কে বলেন কোরআনকে মেনে নিতে রাজি আছে? কারণ এই কোরআনের মধ্যে মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সমস্ত কিছু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন। এই কোরআনের বাইরে অন্য কোনো কিছু মানার প্রয়োজন নাই। কোরআন মানলে হাদিস মানা হয়, ঠিক না বেঠিক? বিশ্বনবীর সুন্নাহকে মানতে হবে, কোরআনের মধ্যে আছে না নাই? সূরা নিসার 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা ফতোয়া দিয়ে দিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মর্যাদাকে সমুন্নত করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই পৃথিবীতে, বিশ্বনবীর সুন্নাহ না মানলে তার নাজাত হবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর কসম, আল্লাহ তার নিজের কসম খেয়ে বলছেন, ফালা ওয়া রাব্বিকা, কখনো নাই, কখনো নাই, তোমার রবের কসম, লা ইউমিনু, কখনো তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ না বিশ্বনবী যেই ফতোয়া দিয়েছেন, যেই বিচার করে দিয়েছেন, ওই বিচারটা যতক্ষণ পর্যন্ত তোমরা না মানবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানতে হবে। কি মানতে হবে? জোরে বলেন, কি মানতে হবে? তোমার নেতা আমার নেতা,
আমরা বলতে পারি না এখন, মানে অন্তর দিয়ে বিশ্বনবীকে নেতা এখনো মানতে পারি না। কারণ যদি মানতে পারতাম তাহলে আওয়াজটা এরকম ছোট আওয়াজ হতো না। আমরা বিশ্বনবীকে ধর্মীয় নেতা মানি। বিশ্বনবী যে মদিনার প্রেসিডেন্ট ছিলেন, 9.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এটা অনেকে বিশ্বাস করি না। যদি আপনি বিশ্বাস না করেন, আল্লাহর কসম করে বলি, কোরআন ছুঁয়ে বলছি, আপনি ইমানদার নাই, আপনি মুমিন নাই। কারণ এই ফতোয়া আমার নাই, কোরআনের ফতোয়া। ফতোয়া কার? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আমার নবী যে বিচার করে দিয়েছেন, আমার নবী যে ফয়সালা দিয়েছেন, এই ফয়সালা যতক্ষণ তুমি না মানতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারো না। আয়াত এখনো শেষ হয় নাই। আমাদের দেশে এরকম কিছু মুসলমান আছে যাদের দাড়ি আছে, টুপি আছে, যাদের পা পর্যন্ত পাঞ্জাবি আছে, তারা মুখ দিয়ে বলে 1400 বছর আগেকারের কোরআন দিয়ে এখন আর রাষ্ট্র চলতে পারে না। এরকম লোক আছে না নাই? এই কথা মনে প্রাণে যদি কেউ বিশ্বাস করে, সাথে সাথে সে কাফের হয়ে যায়। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইসাল্লিমু তাসলিমা। আমার বিচার, নবীর বিচার মানার ক্ষেত্রে যদি তোমাদের মনের মধ্যে একটুখানি সন্দেহ হয়, সংশয় হয়, এই বিচারটা এরকম না হয়ে এরকম হইলে ভালো হতো, এইরকম যদি তোমাদের অন্তরের মধ্যে একটুখানি সন্দেহ তৈরি হয়, আল্লাহর কোরআন বলছে এখনো তুমি মুমিন হতে পারো না। মুমিন আছে কি নাই, এই কোরআন দিয়ে ফয়সালা নিতে হবে। কার দিয়ে ফয়সালা নিতে হবে? আমরা ডানপন্থী না বামপন্থী, এটা কোরআন দিয়ে বিচার করতে হবে। এটা মানুষের যুক্তি দিয়ে বিচার করার কোনো সুযোগ। বিশ্বনবীর কাছে 2 জন লোক এসেছেন, একজন ইহুদি আর একজন মুসলিম। বিশ্বনবী বিচার করে দিয়েছেন, ইহুদির পক্ষে রায় দিয়েছেন, মুসলমানের বিপক্ষে রায় দিয়েছেন। কারণ বিশ্বনবী কখনো বেইনসাফি করতে পারেন, অন্যায় বিচার করতে পারেন। মুসলমানের ভালো লাগে নাই, পছন্দ হয় নাই। 2 জন গেছে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। 2 জন গিয়ে বলছে আমরা বিচার নিয়ে এসেছি। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, এই হযরত উমর জিজ্ঞাসা করলেন, তোমরা কি কারোর কাছে এর আগে গিয়েছিলে নাকি? মুসলমান বলল, আমরা বিশ্বনবীর কাছে গিয়েছিলাম, বিশ্বনবী আমার বিপক্ষে রায় দিয়েছেন, ইহুদির পক্ষে রায় দিয়েছেন। এই কথা শোনার পর উমর ইবনুল খাত্তাব বললেন, তোমরা একটু অপেক্ষা করো, আমি ঘরের মধ্য থেকে আসি। ঘরের মধ্য থেকে একটা নাঙ্গা তরবারি এনে মুসলমানের ধড় থেকে কল্লাটা আলাদা করে ফেললেন, এক কবজ আলাদা করে ফেলে বললেন, আমার নবীর বিচার যার পছন্দ হয় না, তার বিচারটা এইভাবেই হওয়া উচিত। নবী প্রেমিক কোথায় আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তকে যারা না মানবে, আর যাই হোক তারা মুসলমান হতে পারে না। এরা সব বামপন্থী। কোন পন্থী? বামপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সব কিছুকে পরিষ্কার করে বলে দিয়েছেন, যাতে করে কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে, এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলনও থাকবে। জোরে বলেন ঠিক না বেঠিক? কাফেরও থাকবে, মুমিনও। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা মুমিন, যারা ঈমানদার, তারা লড়াই করে
সংগ্রাম করে, চেষ্টা করে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের পক্ষে, জোরে বলেন ঠিক না বেঠিক? আর যারা কাফের, ইসলাম বিরোধী, বামপন্থী, তাদের সমস্ত চেষ্টা আবু জেহেল, আবু লাহাবের পথে, ইসলামের বিরুদ্ধে, জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশে কি আছেই পন্থী? দেখেন, আপনারা বুঝবেন, এক শ্রেণীর মুসলমান নামধারী আছে যাদের কাছে কোরআনের আলোচনা ভালো লাগে না। কোরআনের তাফসির মাহফিল বন্ধ হয় নাকি হয় না আমাদের দেশে? কারা করে? ইহুদিরা করে, খ্রিস্টানেরা করে, আমাদের দেশের বিধর্মীরা করে, আমাদের দেশের নামধারী মুসলমান। আসলে তারা নামে মুসলমান, তাদের অন্তর হচ্ছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের পক্ষে। এটা আমার কথা নাই, আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে ফতোয়া দিয়ে গিয়েছেন। সূরা হামিমাস সাজদার 26 নম্বর আয়াতটা খোলেন। অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলে তোমরা কোরআনের আলোচনা শুনবে না, লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআনের আলোচনা শুনবে না, আর কোরআনের আলোচনা যেখানে হয় তোমরা সেইখানে হট্টগোল করবে, গন্ডগোল করবে, যাতে কোরআনের কথা কেউ শুনতে না পারে। কোরআনের আলোচনা বন্ধ করে দেবে। বিশ্বনবী যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন মক্কায়, যখন তিনি কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, বিশ্বনবীর দাওয়াতকে যারা বন্ধ করে দিয়েছিল তারা কি ডানপন্থী না বামপন্থী? জোরে বলতে হবে, তারা কোন পন্থে? বাংলাদেশেও যারা কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চায়, ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায়, তারা বামপন্থী, তারা ডানপন্থী নয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, মাওলানা হাবিবুর রহমান সাহেব জিন্দাবাদ। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের দাওয়াত যখন মক্কায় ছড়িয়ে পড়ছিল, মক্কার কুরাইশরা চিন্তা করলো, যদি এই দাওয়াত চলতে থাকে, কোরআনের কথা যদি মানুষ শুনতে থাকে, কোরআনের কথার মধ্যে আছে মধু, জোরে বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের মধ্যে মধু আছে। এই কোরআনের আলোচনা যে নিরপেক্ষ দৃষ্টিতে শুনবে সে ইসলামের মুরিদ হয়ে যাবে, ঠিক না বেঠিক? এজন্য মক্কার কুরাইশরা কোরআনের আলোচনা বন্ধ করে দেওয়ার জন্যে প্রচেষ্টা চালাতে শুরু করলো। আর এই চেষ্টার মধ্যে সবচাইতে প্রথম যেই চেষ্টাটা তারা করলো, মক্কায় যারা দুর্বল শ্রেণী ছিল ওদের বিরুদ্ধে তারা অত্যাচার এবং নির্যাতন শুরু করে দিল। ইসলাম আমরা পেয়েছি, মনে করছি কি মজার ইসলাম পেয়েছি আমরা, কিন্তু ইসলাম আমাদের কাছে পৌঁছাতে গিয়ে যারা আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছে দিয়েছে তারা কি কষ্ট করেছে, তারা যে শ্রম দিয়েছে, তাদের যে আত্মত্যাগ, তাদের যে কুরবানি, এই চিন্তা আমরা কেউ করি না। আমরা সব পেয়েছি মামার বাড়ির মোয়া, এগুলো আমরা ভক্ষণ করি, খাই। কিন্তু ইসলাম টিকিয়ে রাখার জন্য সাহাবীদের ত্যাগ, কুরবানি, এগুলো আমরা অনুধাবন করি না। সহিহ বুখারীর হাদিস থেকে শোনাচ্ছি আপনাদের। ইসলাম কবুল করেছে হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মনিব এসে তাকে বলেছে, তুমি শুনছি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, মুহাম্মদের ধর্ম পরিত্যাগ করো। আমাদের বাপদাদা থেকে যে ইসলাম আমরা পেয়েছি, যেই ধর্ম পেয়েছি, এটাই তো আমাদের জন্য যথেষ্ট। বর্তমান সময়ে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদেরকে যখন কোরআনের দাওয়াত দিবেন, কোরআনের হক কথাগুলি বলবেন, তখন তারা বলবে আমাদের বাপদাদার থেকে যে ইসলাম পেয়েছি ওটাই আমাদের জন্য যথেষ্ট। আছে না নাই? তৎকালীন সময়ে কাফেররা বলেছিল, বর্তমান সময়ে এক শ্রেণীর নামধারী মুসলমান তারাও সেম কথাগুলি বলে। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ
আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়ালা ইয়াহতাদুন। যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা তোমাদের প্রতি আমাদের প্রতি নাজিল করেছেন সেই কোরআনের পথে আসো, তখন তারা বলে আমাদের বাপ দাদা থেকে যেটা পেয়েছি এটাই তো আমাদের জন্য যথেষ্ট। আল্লাহর কোরআন বলছে তারা যদি হেদায়েতের পথে নাও থাকে, তারা যদি কিছু নাও জানে, এরপরও তাদের পক্ষে কথা বলবে তারা। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ও খাব্বাব, আমাদের পিতামাতা থেকে যা পেয়েছি, আমাদের পিতামাতা থেকে যা পেয়েছি এটাই তো আমাদের জন্য যথেষ্ট, তুমি আবার কোন ইসলাম নিয়ে আসলে? খাব্বাবকে বলা হলো, খাব্বাব তুমি ফিরে আসো, বাপদাদার ধর্মে ফিরে আসো। খাব্বাব বললেন, আমি যেই ইসলাম পেয়েছি, যেই শান্তি পেয়েছি, আমার জীবন চলে গেলেও আর ইসলাম থেকে আমি দূরে সরে আসতে পারি না। হাত পা বেঁধে ফেলা হলো, হাত পা বেঁধে জ্বলন্ত আগুন তৈরি করে আগুনের ওপরে শুইয়ে দেয়া হলো। খাব্বাবের শরীর থেকে মাংস গলে গলে আগুনটা নিভে গেল। এরপরেও দিন থেকে, ইমান থেকে সে দূরে সরে যায় না। এরকম অত্যাচার হচ্ছিল। একদিন খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীদেরকে নিয়ে বিশ্বনবীর কাছে গেলেন। বিশ্বনবী ওই সময় কাবা শরীফের ছায় আরাম করছিলেন। বিশ্বনবীর কাছে গিয়ে বললেন, আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আমরা তো আর পাচ্ছি না, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ছায় আরাম করছিলেন। তিনি উঠে বসলেন আর বললেন, ফিমান ক্বাবলাকুম ফা ইগফারু লাহু ফিল আরদ। ও খাব্বাব, এই পৃথিবীতে তোমাদের আগে যারা দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিল তাদেরকে সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি ধরতো। ফাইজালু ফিহা, তাদের জন্য গর্ত খনন করা হতো, কবর খনন করা হতো, সেই কবরের মধ্যে তাদেরকে গেড়ে দেওয়া হতো। সুম্মা ইউজাউ বিল মানশার, এরপরে করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসিহি, সেই করাতটা তার মাথার উপরে রাখা হতো। ফায়শাক্কুসনাইন, এরপরে করাত চালিয়ে জীবিত মানুষটাকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত কষ্ট দেওয়ার পরেও, এত নির্যাতন করার পরেও সেই যুগের একজন দায়ীকেও এক চুলো আল্লাহর দিন থেকে সরানো সম্ভব হয় না। হাদিস এখনো শেষ হয় নাই, বুখারীর হাদিস শোনাচ্ছি। ওয়াইমশাতু বিআমশাতিল হাদিদি মা দুনা লাহমিহি মিন আযমিন আও আসাবিন, কোন ক্ষেত্রে এমন হতো লোহার চিরুনি দিয়ে হাড় থেকে মাংসগুলি আলাদা করে ফেলা হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত কষ্ট দেওয়ার পরেও, এত নির্যাতন করার পরেও সেই যুগের একজন দায়ীকেও, মোমেনকেও এক চুলো ইমান থেকে সরানো সম্ভব হয় না। বিশ্বনবী বললেন, আল্লাহি লা ইতাম্মান্না হাযাল আমর হাত্তা ইয়াসিরা আর-রাকিবু মিন সানা ইলা হাজরামাউত। ও সাহাবী খাব্বাব, শোনো, তোমরা যদি অপেক্ষা করতে পারো, মার খেতে পারো, ইসলামের জন্য, কোরআনের জন্য যদি সবর ইখতিয়ার করতে পারো, সেদিন বেশি দূরে নয় যেদিন ইয়েমেনের রাজধানী সানা থেকে হাজরামাউত পর্যন্ত, এই জাজিরাতুল আরবের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত মানুষ যাবে। এই মানুষগুলির মনের মধ্যে আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, বরং তোমরা বড্ড বড় তাড়াহুড়ো করছো। ইসলাম প্রতিষ্ঠার জন্য তোমরা যদি ত্যাগ করতে পারো, কষ্ট করতে পারো, আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য যদি তোমরা চেষ্টা করতে পারো, আল্লাহর উপরে ভরসা করতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই এমন দিন আসবে এই পৃথিবীতে যেদিন বেশি দূরে নাই,
তামাম পৃথিবীতে কোরআনের আলোয় আলোকিত হয়ে যাবে। আজ যদি আমরা বাংলাদেশের জমিনে, এই মাগুরার জমিনে সবাই যদি কোরআনের পক্ষ অবলম্বন করি, কোরআনের জন্য, ইসলামের জন্য যদি আমরা ত্যাগ কুরবানি করতে পারি, পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আজও বাংলাদেশে কোরআনের রাজ দিয়ে দিতে পারে। ঠিক না বেঠিক? আল্লাহকে পারেন নাকি পারেন না? আল্লাহর কোরআন ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ। ও তোমরা যারা ঈমান এনেছ, আমি আল্লাহ তোমাদের উপর ওয়াদা করছি, আমি তোমাদের সাথে ওয়াদা করছি। কে ওয়াদা করছেন? বলেন, কে ওয়াদা করেছেন? আল্লাহ ওয়াদা করে বলছেন, আমার ওয়াদা, যদি তোমরা সত্যিকার অর্থে ইমানদার হতে পারো, মুমিন হতে পারো, আমলে সালেহ করতে পারো, তাহলে সেদিন বেশি দূরে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই পৃথিবীর কর্তৃত্ব দিয়ে দেব। এই পৃথিবীর কর্তৃত্ব মুসলমানদের দেয় নাই আল্লাহ? কে বলেন দিয়েছে না দেয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 41 নম্বর আয়াতে বলেছেন, মুসলমানরা যখন কোথাও ক্ষমতায় অধিষ্ঠিত হয়, মুমিনরা যখন কোথাও রাষ্ট্র ক্ষমতা পায়, মুমিনরা কোথাও যখন রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী হয়, এলাকার ক্ষমতা পায়, এলাকায় ক্ষমতা পাওয়ার পরে মুসলমানরা 4টা কাজ করে। কয়টা কাজ? বলেন কয়টা কাজ? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, মুমিনরা যখন কোথাও ক্ষমতা অধিষ্ঠিত হয়, অধিষ্ঠিত হওয়ার পরে মুমিনরা 4টা কর্মসূচি দেবে। কয়টা কর্মসূচি? 1 নম্বর, তারা নামাজ কায়েম করে দেবে। নামাজ সকলের জন্য বাধ্যতামূলক হয়ে যাবে। আর নামাজ যখন বাধ্যতামূলক হয়ে যাবে, তখন ওই সমাজে কোনো অপরাধ থাকবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ সকল অন্যায় অপকর্ম থেকে, খারাপ কাজ থেকে নামাজ মানুষদেরকে বিরত রাখে। যদি সবাই নামাজি হয়ে যায়, তাহলে সেই সমাজে অপরাধ থাকবে? কি বলেন, অপরাধ থাকবে? 2 নম্বর হচ্ছে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে দেবে। সুদকে হারাম ঘোষণা করে দেবে। যেহেতু কোরআন সুদ হারাম করেছেন, আল্লাহ সুদ হারাম করেছেন, মুমিনরা কি সুদ জায়েজ করতে পারে? যদি নামাজ কায়েম হয়ে যায়, যাকাত ব্যবস্থা চালু হয়ে যায়, সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ হয়ে যায়, তাহলে দুর্নীতি অপকর্ম অর্ধেকের বেশি কমে যাবে। ঠিক না বেঠিক? আর পরবর্তী আরো 2টা কর্মসূচি আছে। ওয়া আমারু বিল মা'রুফ, আইন প্রণয়ন করে কোরআনের যত ভালো ভালো কাজ আছে, ওই কাজগুলো সমাজে বাধ্যতামূলক করে দেয়া হবে। কি করে দেয়া হবে? আইন প্রয়োগ করে, আইন প্রণয়ন করে। এই কোরআনের মধ্যে যত ভালো ভালো কাজ আছে, যেগুলোর মাধ্যমে সমাজ পবিত্র হয়, সমাজ সংশোধন হয়, সেটা চালু করে দেওয়া হবে আইন প্রয়োগ করে। ঠিক না বেঠিক? আর 4 নম্বর, আইন প্রয়োগ করে যেগুলো অন্যায় অপকর্ম আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সুদ, ঘুষ, ব্যভিচার, জুলুম, অত্যাচার, টেন্ডারবাজি, খাবি খা, এগুলো আছে না নাই? এগুলো কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আমাদের দেশের চেয়ারম্যানেরা, আমাদের দেশের এমপি মন্ত্রীরা অন্যায় কাজ করে নাকি করে না? যারা আইন প্রণয়ন করে তারাই অন্যায় কাজ করে। এখন এই অন্যায় ঠেকাবে কে? বলেন, এই অন্যায় ঠেকানো যাবে? যারা আইন প্রয়োগ করে তারাই যদি অন্যায় করে, তাহলে এই অন্যায় ঠেকাবে কে? আর এর বিপক্ষে বললেও সমস্যা আছে। ঠিক না বেঠিক? কিন্তু কোরআনের হক কথাগুলো তো বলতে হবে নাকি বলতে হবে না? কোরআন বলছে অনহাউ আনিল মুনকার,
আইন প্রয়োগ করে যেগুলো অন্যায় আছে, সমাজে যেটা মানুষের জন্য কল্যাণ, সমস্ত কিছু আইন প্রয়োগ করে এগুলো নিষেধ করে দেওয়া লাগবে। এটা কার নির্দেশ? বলেন কার নির্দেশ? এই আওতায় যদি চেয়ারম্যান ধরা পড়ে যায়, তাহলে আমার আপনার কিছু করার আছে? বলেন করার আছে নাকি? আমাদের দেশের যেই সমস্ত আইনগুলো আমাদের দেশে চালু আছে, আইনগুলো আছে ভালো, কিন্তু প্রয়োগগুলো সঠিক নাই। নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তাকে একটা এলাকার গভর্নর বানানো হলো, বিচারক বানানো হলো। তার কাছে কিছু লোক এসে বলল, নুমান ইবনে বশির, আমাদের কিছু সম্পদ হারিয়ে গিয়েছে, আমাদের সন্দেহ হয় অমুক অমুক এই সম্পদগুলো চুরি করেছে, আপনি তাদেরকে রিমান্ডে আনুন। রিমান্ডে আনলে তারা স্বীকার করবে, আমরা আমাদের সম্পদগুলো পেয়ে যাব। আমাদের দেশে এরকম হয় কি হয় না? নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদের কথা বলেছেন তাদেরকে ডাকলেন, তাদের জিজ্ঞাসাবাদ করলেন। জিজ্ঞাসাবাদ করে নুমান ইবনে বশির সিদ্ধান্ত নিলেন এরা এই কাজগুলো করে না, এরা নিরপরাধ, তাদেরকে ছেড়ে দিলেন। এবার যারা অভিযোগ করেছিল তারা আবার এসে বলল, ও নুমান ইবনে বশির, আমরা তো তাদেরকে এনেছিলাম, তোমার কাছে অভিযোগ দিয়েছি, তুমি তো তাদেরকে কিছুই বললে না। তুমি যদি তাদেরকে একটু রিমান্ডে নিয়ে যদি বেত্রাঘাত করতে, একটু যদি প্রহার করতে, তাহলে তারা স্বীকার করত। যদি একটু বেত্রাঘাত না করা হয়, না মারা হয় রিমান্ডে এনে, তাহলে কি স্বীকার করে? নুমান ইবনে বশির এবার বললেন, তোমাদের কথা আমি মেনে নিলাম, তবে জেনে রাখো এটার কারণে যদি তোমার সম্পদ উদ্ধার না হয়, তাহলে তাদেরকে আমি যেই কয়টা বেত্রাঘাত করেছি তোমাদেরকেও ঠিক সেই কয়টা বেত্রাঘাত করব। যদি তোমরা রাজি হও তাহলে আমি তাদেরকে রিমান্ডে এনে মারব, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এইবার তারা রাগান্বিত হয়ে বলল, এটাই হচ্ছে আপনার বিচার, যে আমার সম্পদ হারিয়েছে, তারা নিয়েছে, আপনি রিমান্ডে না নিয়ে তাদেরকে ছেড়ে দিলেন। নুমান ইবনে বশির এবার রাগান্বিত হয়ে বললেন, এটা আমার বিচার নয়, হাযা হুকমুল্লাহি ওয়া হুকমু রাসূলিহি, এটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিচার, এটা আমার বিচার নয়। এখন যদি আমাদের সমাজে এই রকম শাসক যদি আমাদের থাকতো, তাহলে আমাদের দেশে চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ এগুলো সমাজে থাকতে পারতো? কি বলেন, থাকতে পারতো? পারতো না। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মুসলমানদেরকে ডেকে ডেকে বলেছেন, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছি, এই কোরআন তোমরা তেলাওয়াত করবে, এই কোরআন তোমরা চুমু খাবে, এই কোরআন তোমরা বুকে লাগাবে। এর সাথে সাথে এই কোরআনের একটা আবেদন আছে, এই কোরআন দিয়ে তোমাদের পরিবার চালাতে হবে, তোমাদের ব্যক্তি চালাতে হবে, তোমাদের সমাজ চালাতে হবে, তোমাদের রাষ্ট্র চালাতে হবে, এবং আন্তর্জাতিক জীবন এই কোরআন দিয়ে চালাতে হবে। ঠিক না বেঠিক? এই জায়গায় আমরা কিন্তু একমত নাই, এই জায়গায় আমরা একমত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট ছিলেন নাকি ছিলেন না? আমরা কি বিশ্বাস করি এটা? কি বলেন, বিশ্বাস করি? তিনি মদিনার রাষ্ট্র চালিয়েছেন। সংবিধান কি ছিল? বলেন, সংবিধান কি ছিল? এই কোরআন দিয়ে তিনি মদিনার রাষ্ট্র চালিয়েছেন। 9.5 লক্ষ বর্গমাইল এই রাষ্ট্রের পরিধি ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ জাহানের খলিফা, অর্ধেক জাহান তিনি চালিয়েছেন। সংবিধান কি ছিল? বলেন, সংবিধান কি ছিল? এই কোরআন যদি সংবিধান হয়, সেই সমাজে কারোর উপর অবিচার হয়। এই কোরআন দিয়ে যদি সমাজ চালানো হয়, সেই সমাজে কোনো অবিচার হয় না, সেই সমাজে কারোর উপরে জুলুম হয় না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জুম্মার নামাজে ফতোয়া দিয়ে দিলেন, বিবাহকে সহজ করার জন্য তিনি ফতোয়া দিলেন, আজকের থেকে আমি উমর ফতোয়া দিয়ে দিলাম, বিবাহের মহরনা হবে 400 দিরহাম। কত দিরহাম? 400 দিরহাম। এইটা কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে গেল।
পরের জুম্মায় একজন কুরাইশ মহিলা মসজিদে এসেছেন। মসজিদ নববীতে এসে হযরত ওমর যখন খুতবা দিবেন, খুতবা দেওয়ার আগে বললেন, আমিরুল মোমিনিন, খুতবা দেওয়ার আগে আমার একটা বক্তব্য আছে। কারণ কোরআন দিয়ে যদি শাসক রাষ্ট্র পরিচালনা করে তাহলে জনগণের কথা বলার অধিকার আছে না নাই? হযরত ওমর বললেন, কি তোমার কথা? কুরাইশ মহিলা বললেন, সহিহ বুখারীর হাদিস থেকে শোনাচ্ছি। হযরত উমরের কথায় মহিলা বললেন, আমি শুনেছি গত জুম্মায় আপনি বিবাহের মোহরানা 400 দিরহাম নির্ধারণ করে দিয়েছেন, এটা কি সঠিক? হযরত উমর বললেন, হ্যাঁ এটা সঠিক। কুরাইশ মহিলা বলল, আপনি এই অধিকার কোথায় পেলেন? কে আপনাকে অধিকার দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের এত মর্যাদা দিয়েছেন। وَإِنْ أَرَدْتُمُ اسْتِبْدَالَ زَوْجٍ مَكَانَ زَوْجٍ وَإِنْ آتَيْتُمُوهُنَّ إِحْدَى قِنطَارًا فَلَا تَأْخُذُوا مِنْهُ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অধিকার দিয়েছেন নারীদের, যদি তোমরা একজন স্ত্রীর বদলে আরেকজন স্ত্রী গ্রহণ করতে চাও, পূর্বের স্ত্রীকে যদি তুমি কিন্তার পরিমাণ সম্পদ দিতে দিয়ে থাকো, কিন্তার শব্দের ব্যাখ্যা হচ্ছে স্তূপীকৃত সম্পদ, কোন কোন বর্ণ এসেছে রাশি রাশি সম্পদ। এত সম্পদ যদি তোমার স্ত্রীকে তুমি দিয়ে থাকো আর ওই স্ত্রীকে যদি তালাক দিয়ে দাও, আল্লাহর কোরআন বলছে তার থেকে একটা কানা কড়ি পর্যন্ত তুমি নিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তার পরিমাণ সম্পদের অধিকার দিয়েছেন উমর, আর আপনি 400 দিরহাম নির্ধারণ করে দিলেন। এইটা আপনি কিসের বলে নির্ধারণ করলে? হযরত উমর চুপ হয়ে গেলেন। তিনি খুতবা দেওয়ার আগে ফতোয়া দিয়ে দিলেন, আমি উমর ভুল বলেছি আর কুরাইশ মহিলা সঠিক বলেছে, অর্থাৎ আমার এই ফতোয়াটা আমি উড্র করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। অধিকার কিভাবে প্রতিষ্ঠিত হয়? যদি কোরআন দিয়ে সমাজ চালানো যায়, রাষ্ট্র চালানো যায়, তাহলে সেই সমাজে সেই রাষ্ট্রে কোনো অবিচার অন্যায় হতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দায়িত্ব দিয়েছেন, সকল মুসলমানের দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই কোরআন দিয়ে তোমরা তোমাদের ব্যক্তি, পরিবার, সমাজকে চালাতে হবে। কোরআনের মধ্যে এই সব আছে না নাই? বলেন আছে না নাই? এই কোরআনের সমাজ কি এখন আমাদের দেশে আছে? আমাদের সমাজে আছে? নাই। এখন আমাদের করণীয় কি বলেন? আমি আলোচনা শেষ করব, 12টা বেজে গেছে। এখন আমাদের করণীয় কি বলেন? এখন আমাদের করণীয় হচ্ছে নিজেদেরকে কোরআনের আলোকে সাজাতে হবে। 1 নম্বর কি করতে হবে? নিজেদেরকে কোরআনের আলোকে সাজাতে হবে। কোরআনের আলোকে নিজেদেরকে তৈরি করতে গেলে কোরআন জানা লাগবে নাকি লাগবে না? কোরআনকে জানতে হবে। যারা এই গ্রামের নেতা আছেন, মসজিদের সভাপতি, সেক্রেটারি আছেন, তাদের উপরে দায়িত্ব কম না বেশি? বলেন বেশি না কম? আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার 58 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা তোমাদের উপরে, আমি আল্লাহ তাআলা তোমাদের আদেশ করছি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছি, আমি তোমাদের উপরে যে আমানত দিয়েছি সেই আমানতের হকদারের কাছে আমানত যথাযথভাবে ফেরত দিয়ে দাও। আমানতের হকদারের কাছে ফেরত দিয়ে দাও। আমানত জনগণ আমানত নাকি আমানত না? এই গ্রামের অধিবাসীর আমানত নাকি নেতাদের কাছে আমানত না? এই জনগণকে ইসলামের আলোকে তৈরি করা, সাজানো, এইটার 1 নম্বর দায়িত্ব হচ্ছে এই সমাজের নেতা যারা, তাদের। আদালতে আখেরাতে এরা ধরা খেয়ে যাবে কিয়ামতের দিন। কে নেতা? নেতাদের খবর আছে, এবার বলতেছি। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা হাক্কাম, কুরআনুল কারীম বলছে নেতৃত্বের অধিকারী হয়েছ, ক্ষমতা পেয়েছ, ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করেছ, অন্যায়ভাবে অর্থ আত্মসাৎ করেছ, বনের জমি ফাঁকি দিয়েছ,
ভাইয়ের জমিন ফাঁকি দিয়েছো, এরকম মানুষ আমাদের সমাজ আছে না নাই? হজ করতে যাওয়ার আগে সম্পদ যা ছিল সব ছেলের নামে লিখে দিয়েছে, মেয়েকে কিছু দেয় নাই। এরকম হাজী সাহেব আমাদের দেশে আছে না নাই? ভাইয়ের সম্পদ ফাঁকি দিয়েছে, হাজী আছে না নাই? নেতা আছে না নাই? মুক্তি পাবে? কি বলেন, মুক্তি পাবে? মুক্তির রাস্তা নাই। আপনি যে অর্থ সম্পদ অন্যায় ভাবে আত্মসাৎ করেছেন, অর্থ উপার্জন করেছেন, টেন্ডারবাজি করেছেন। টেন্ডারবাজি আমাদের দেশে আছে না নাই? সুযোগ পাইলে ছোট ভাইয়ের জমি ফাঁকি দিয়ে নেয়, বোনের জমি ফাঁকি দিয়ে নেয়, ফাঁকি দিয়ে নিজে দালান কোঠা তৈরি করে, আর পাশেই ছোট ভাই জীর্ণ শীর্ণ হয়ে জীবন অতিবাহিত করে, আছে না নাই? তুমি সম্পদ কার জন্য উপার্জন করেছো, কোথায় নিয়ে যাবে, কত বছর তুমি তোমার সম্পদ ভোগ করবে? একটুখানি বিবেক দিয়ে চিন্তা করো মুসলমান, তোমার আমার অবস্থা কি পরিণতি হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই সম্পদকে তার নাজাতের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেবে। তার বাম হাতে আমলনামা দেওয়া হবে, কারণ সে বামপন্থী ছিল। কোন পন্থী ছিল? বামপন্থী থাকার কারণে তার বাম হাতে আমলনামা দেওয়া হবে। এইবার সে বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, হায় আফসোস, আজকে যদি আমার এই আমলনামা আমার হাতে না দেয়া হতো, তাহলে তো বেঁচে যেতে পারতাম। আজকে যদি আমার এই আমলনামা দেখা না লাগতো, তাহলে তো বেঁচে যেতে পারতাম। কারণ আপনি 10 তলা বাড়ি করেছেন, গাড়ি করেছেন, এই টাকা সব আছে জুলুমের টাকা, আছে না নাই? জুলুমকারীর বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা দায়ের করবেন কিয়ামতের দিন, বাদী হবেন আল্লাহ, বিচারকও। তাহলে রায় কার পক্ষে যাবে? আল্লাহ যা বলবে তাই তো হবে। মানে বাদীও আল্লাহ, বিচারকও আল্লাহ, কোনো সাক্ষী থাকবে না, একমাত্র আল্লাহ। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। আল্লাহ তাআলা বলছেন, আমি মামলা দায়ের করব নিজে, আমি বাদী হব যারা মানুষের উপরে জুলুম করেছে, জুলুম করে অন্যায়ভাবে অর্থ আত্মসাৎ করেছো। আজকে কিয়ামতের দিন তুমি ধরা খেয়ে গিয়েছো। কি হয়েছে? ধরা খেয়ে গেছে, রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে সূরা হাক্কার মধ্যে বলছেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। তারা বলবে, হায় আফসোস, হায় আফসোস, এইটা যদি দুনিয়াতেই শেষ হয়ে যেত, আখেরাতে যদি এইটা আজকে না আসতো, তাহলে তো আমি বেঁচে যেতে। কেন আখেরাতে আজকে আমি আসামির কাঠ গড়ায় হলো আসলাম। দুনিয়ায় ভাইয়ের সম্পদ নষ্ট করেছো, আত্মসাৎ করেছো, বোনের সম্পদ আত্মসাৎ করেছো, অন্যায়ভাবে জমির আল ঠেলে টাকার মালিক হয়েছো, আজকে ধরা খেয়ে গেছে আল্লাহর আসামি। আসামি কার? আল্লাহর কাছে আসামির কাঠ গড়ায় দাঁড়িয়েছে। এখন আফসোস করবে, এইবার সে আফসোস করবে, মা আগনা আন্নি মালিয়া, যে সম্পদ উপার্জন করেছিলাম, গাড়ি করেছিলাম, বাড়ি করেছিলাম, বিঘা বিঘা জমি কুড়াই করেছিলাম, সব রেখে চলে এসেছি, আমার সেই সম্পদ আজকে আমার কোনো কাজে আসলো না। কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। আপনার সম্পদ আপনার বিপক্ষে কিয়ামতের দিন দাঁড়িয়ে যাবে। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়া আল্লাহ যাদেরকে ক্ষমতা দিয়েছিলেন, কেউ মেম্বার হয়েছে, চেয়ারম্যান হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, রাষ্ট্রপতি হয়েছে, এরকম দুনিয়ায় হয় না কি হয় না? এই ক্ষমতা কে দিয়েছে? বলেন, কে দিয়েছে? আপনি যেভাবে মন্ত্রী হন না কেন, এটা কে? আল্লাহর ইচ্ছা ছাড়া হতে পেরেছেন? আপনি চেয়ারম্যান আল্লাহর ইচ্ছা ছাড়া হতে পেরেছেন? চেয়ারম্যান হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে, এমপি হওয়ার পরে আপনার বিরুদ্ধচারণ যারা করেছেন, আপনার বিরুদ্ধে দল যারা করেছে, তাদের উপর আপনি জুলুম করেছেন, আপনার ক্ষমতার হাত দিয়ে তাদের সব কিছুকে নষ্ট করে দিয়েছেন।
এইবার আদালতে আখেরাতে আপনার আমলনামাটা সব আল্লাহর কাছে আছে না নাই? আদালতে আখেরাতে আপনি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে গেছেন। ইজা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। যখন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামের কিনারে দাঁড় করানো হবে, জাহান্নামের প্রচন্ড শব্দ, আগুনের শব্দ দেখে তাদের লেলিহান শিখা দেখে তাদের পিলে চমকে যাবে। দুনিয়ায় ক্ষমতার অপব্যবহার করেছে, আজকে আর রাস্তা নাই, আজকে কোনো পথ নাই। সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, জাহান্নামের দ্বার রক্ষীরা বলবে, কেন তোরা এলি জাহান্নামে? জাহান্নামের ভয় কে আলেমরা দেখাই নাই? জাহান্নামের কথা কি কেউ তোদেরকে বলে নাই? কলু বালা, তারা বলবে হ্যাঁ বলেছিল, আমরা ওটাকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, আমরা ওটাকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম আর বলেছিলাম আল্লাহ আসলে এই কোরআন নাজিল করেন না, এটা আলেমরা বানিয়ে বানিয়ে বলে। ওই দিন তারা আফসোস করবে আর বলবে, আফসোস করবে আর বলবে, দুনিয়ার জীবনে যদি কোরআন মেনে চলতাম, আলেমদের কথা শুনতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে জাহান্নাম থেকে আমরা বেঁচে যেতে পারতাম। কিন্তু জাহান্নাম থেকে পালানোর আর সুযোগ। আল্লাহর কোরআন বলছে, ক্ষমতার অপব্যবহারকারীদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ধরবেন, যখন তারা তাদের কুলকিনারা পাবে না, তখন তারা আফসোস করবে আর বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা, আমার সালতানাত আজকে আমাকে হালাক করে ফেলেছে, আমাকে ধ্বংস করে ফেলেছে। বাঁচার রাস্তা থাকবে? কি বলেন, রাস্তা থাকবে? আল্লাহ আয়াত এখনো শেষ করে নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, তাদেরকে ধরো, শক্ত করে তাদেরকে বাঁধো, বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। কেন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন? দুনিয়ার জীবনে কোরআন মানে না, ইসলাম মানে নাই, ইসলাম বিরোধী যত কাজ ছিল সেই কাজগুলো করেছে, ওইগুলোই তাদেরকে ভালো লেগেছে, আর কোরআনের কথা তাদের ভালো লাগে নাই। সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা জিরাআন ফাসলুকু। আল্লাহর কোরআন বলছেন, দুনিয়ায় মানুষ অপরাধী করলে, অপরাধ করলে ডান্ডা বেড়ি পরায়, ঠিক না বেঠিক? ডান্ডা বেড়ি কতটুকু হয়? 2 হাত বা 3 হাত, যাতে আসামি পালিয়ে যেতে না পারে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যেই ডান্ডা বেড়ি পরাবেন, তার দৈর্ঘ্য হবে 70 গজ। কয় গজ? 140 হাত লম্বা হবে। বলেন কত গজ? 140 হাত লম্বা শিকল দিয়ে আল্লাহ বলবেন, তাদেরকে বাঁধো, তাদেরকে বেঁধে ফেলো। কেন বাঁধা হবে? জাহান্নাম থেকে পালানোর জন্য তারা চেষ্টা করতে থাকবে, জাহান্নামের লেলিহান শিখা তাদেরকে তাড়িয়ে আসবে, ওই জাহান্নাম থেকে পালানোর জন্য তারা চেষ্টা করবে। এজন্য আল্লাহ তাআলা বলবেন, জাহান্নাম থেকে যাতে না পালাতে পারে, তাদেরকে 70 গজ শিকল দিয়ে বেঁধে ফেলো। এখন এই কোরআন ছাড়া আমাদের কিয়ামতের দিন ওই সময় মুক্তি কে দেবে? বলেন কে মুক্তি দেবে? আল্লাহ ছাড়া মুক্তি দেওয়ার কেউ আছে? আল্লাহর কোরআন ছাড়া মুক্তি দেওয়ার কেউ আছে? এজন্য যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত আল কোরআনের পক্ষে থাকতে হবে। আল কোরআনকে প্রতিষ্ঠার জন্য জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। মাওলানা হাবিবুর রহমান সাহেব, মাওলানা হাবিবুর রহমান সাহেব, আল্লাহু তাকবীর। কি বলেন, পারবো কোরআনের পক্ষে থাকতে?
কি বলেন, সবাই কোরআনের পক্ষে থাকতে পারবো? আজকে যদি আমরা এই সিদ্ধান্ত নিতে পারি, আমাদের জীবন যতদিন আছে ততদিন পর্যন্ত আল কোরআনের বিরোধিতা করব না, আল কোরআনের পক্ষে থেকে আল কোরআনের সমাজ বিনির্মাণের জন্য চেষ্টা করতে থাকব। তাহলে আদালতে আখেরাতে নাজাত পেয়ে যাব। ঠিক না বেঠিক? নাজাত পেতে হলে কোরআন ছাড়া কেউ নাজাত দিতে পারবে না আদালতে আখেরাতে। আল্লাহ নবী বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন তোমার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দেবে আল কোরআন। কে সাক্ষী দেবে? বলেন, কে সাক্ষী দেবে? আপনি যদি কোরআন থেকে আমল করেন, কোরআনকে আপনার জীবনে মেনে নেন, আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এই কোরআন আপনাকে শাফায়াত দেবে কিয়ামতের দিন। আল কোরআন শাফিউন লিয়াউমিল কিয়ামা। এই কোরআন শুধুমাত্র কিয়ামতের দিন তাদেরকে শাফায়াত করবে যারা কোরআনকে মেনে তাদের জীবন অতিবাহিত করবে। এছাড়া কাউকে এই কোরআন শাফায়াত করবে। কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো? আমরা আমাদের পরিবার পরিজনের জন্য যেই শ্রম দিই, যেই কষ্ট করি, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য ঠিক তদরূপ শ্রম সময়কে আমরা দিই। বলেন, দিই? যদি না দিই তাহলে আমরা ফাসেক। আমরা কি? ফতুয়া কার থেকে নিতে হবে? বলেন, কোথাতে নিতে হবে? এগুলো পড়বেন মুসলমান। সূরা তওবার 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা ফতুয়া দিয়ে দিয়েছেন। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হে নবী, আপনি বলে দিন, নিশ্চয় তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের নিকটাত্মীয়, 5 জনের কথা বলেছেন। কয়জন? আমওয়ালুন ইখতারাফতুমুহা, উপার্জিত সম্পদ যা তোমরা অনেক কষ্ট করে উপার্জন করেছো। অতিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের ব্যবসা সম্পদ যার ক্ষতির ভয় তোমরা করো। ব্যবসার সম্পদের ক্ষতির ভয় আছে না নাই? অতিজারাতুন তাখশাউনা কাসাদাহা আমা সাকিনু তারদাউনাহা, ওই ঘর বাড়ি যার মহব্বত তোমাদের অনেক বেশি। ঘর বাড়ির প্রতি মহব্বত আছে না নাই? এজন্য অর্থ সম্পদ হইলে মানুষ আগে কি করে? এটা ঘর বানায়। এই 8টা শ্রেণী উল্লেখ করে আল্লাহ তাআলা বললেন, আহাব্বা ইলাইকুম, তোমাদের কাছে কি এটা বেশি প্রিয়? মিনাল্লাহি, আল্লাহর চাইতে, আল্লাহর কোরআনের চাইতে, ও রাসূলিহি, আল্লাহ রসুলের সুন্নাহর চাইতে, ও জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহকে প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে। 8টার বিপরীতে কয়টা বলেছেন? বলেন 3টা। 8টার বিপরীতে কয়টা? আল্লাহর কোরআন প্রতিষ্ঠা, আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর সুন্নাহ, কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহকে প্রতিষ্ঠার জন্য জিহাদ। তাহলে কয়টা হলো? 3টা হলো। আল্লাহ তাআলা এরপরে ফতোয়া দিয়ে দিলেন, যদি তোমাদের কাছে এই 3টার চাইতে ওই 8টা বেশি প্রিয় হয় তাহলে অপেক্ষা করো মৃত্যু আসা পর্যন্ত। কোন পর্যন্ত? বলেন, কোন পর্যন্ত? মৃত্যু আসা পর্যন্ত। আল্লাহর কোরআন বলছে, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ কখনো ফাসিকদেরকে হেদায়েত দেন না। আমরা কি ফাসিক হয়ে মরতে চাই? জোরে বলেন, ফাসিক হয়ে মরতে চাই? যদি আমরা ফাসিক হয়ে মরতে না চাই, আমাদের জীবন যেমন আমরা আমাদের পরিবারের জন্য সময় দিই, আমরা আমাদের সন্তান সন্ততির জন্য সময় দিই, ঠিক অনুরূপভাবে আল কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য ঠিক তদরূপ সময় দেওয়ার দরকার আছে না নাই? পারবো আমরা? কি বলেন, পারবো? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। কারণ নাজাত হবে না। কোরআনের পক্ষে যদি আপনি কাজ না করেন, কোরআনের পক্ষে যদি আপনি শ্রম না দেন, ইসলামের পক্ষে যদি আপনি সময় শ্রম অর্থ না দেন, আদালতে আখিরাতে নাজাত হবে না, হবে না, হবে না। কারণ মোমেনের কাছ থেকে আল্লাহ জান এবং মালকে কিনে নিয়েছেন। কোন সূরা আছে বলতে পারেন? সূরা তওবার 111 নম্বর আয়াত। কোন সূরা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আমার মোমেনের জান এবং মালকে
কিনে নিয়েছি, খরিদ করে নিয়েছি, আর এর বিনিময়ে আল্লাহ তাআলা আমি মোমেনকে জান্নাত দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মোমেনের কাছ থেকে কিনেছেন, কার কাছ থেকে? এখন আমি যদি মোমেন না হই, আমার আমল, আমার জানমাল আল্লাহ কিনবেন? এখন আপনি বাজারে গিয়েছেন, বাজারে মাছের দোকানে গিয়েছেন, মাছ এক লোক খুব সুন্দর মাছ এনেছে, টাটকা জিন্দা মাছ, আর আরেকজন এনেছে পচা, দুর্গন্ধ বেরোয়, আপনি কিনবেন কোনটা? বলেন কোনটা কিনবেন? ভালোটাই তো কিনবেন নাকি? পচা দুর্গন্ধটা কিনবেন? এখন আপনি দুনিয়ায় আমল করবেন পচা দুর্গন্ধ আমল, আবার বলবেন আল্লাহ আমি তোমার কাছে বেচে দিলাম, আল্লাহর দায় ঠিক আছে আপনার পচা আমল কিনবে? এই জন্য সম্মানিত ভাইরা, রাত অনেক হয়েছে, আমি আর কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। আল কোরআনকে প্রতিষ্ঠার জন্য যদি আমাদের জীবন দেয়া লাগে, জীবন দিতে হবে মুসলমান। আল কোরআনকে প্রতিষ্ঠার জন্য যদি আমাদের সম্পদ দেয়া লাগে, সম্পদ আল্লাহর রাস্তায় দিতে হবে, তাহলে প্রকৃত মুসলমান হওয়া যাবে। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মা বোনদের একটা হাদিস শুনিয়েই আমি আলোচনা শেষ করব। সম্মানিত মা বোনের, আপনারা যারা এসেছেন, যত আলোচনা করেছি এটা সব সকলের জন্য, সকলের জন্য। এটা সূরা তওবার ৭১ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন পুরুষ, মুমিন নারী পরস্পর পরস্পরের বন্ধু, পরস্পর পরস্পরের কি বন্ধু। ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে। এটা কি শুধু পুরুষের না মহিলাদের জন্য? সকলের জন্য। কাজেই কোরআনের এই দাওয়াত, ইসলামের এই দাওয়াত পুরুষের সাথে সাথে নারীদের জন্যও সমানভাবে প্রযোজ্য। মা বোনদের ব্যাপারে সহিহ বুখারীর একটা হাদিস বলেই আমি মুনাজাতে যাব। সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআত ইযা সাল্লাত খামসাহা, যদি কোনো মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করে, নামাজ আদায় করে 5 ওয়াক্ত, ও সামাত শাহরাহা, বছরে 1 মাস রমজানের রোজা পালন করে, ও হাফিজাত ফুরুজাহা, সে তার লজ্জাস্থানের হেফাজত করে, অর্থাৎ পর্দার মধ্যে সে জীবন অতিবাহিত করে, ও ইতাআত জাওজাহা, আর তার স্বামীর আনুগত্য করে, অর্থাৎ স্বামীর হক যে দাবি, এই দাবিগুলো সে মেনে চলে। কিলাত খুলিল জান্নাতা, তাকে বলা হবে তুমি জান্নাতে প্রবেশ করো। বিআইয়ি আবওয়াবিল জান্নাতা শিতা, তুমি যেই দরজা দিয়ে প্রবেশ করতে খুশি, যেই দরজা দিয়ে জান্নাতে যেতে ভালো পছন্দ করো, আল্লাহ বলবেন সেই দরজা দিয়েই আল্লাহর জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। মা বোনদের একটা হাদিস বললাম, আপনারা এটা মেনে চলবেন, আল্লাহ আপনাদের জান্নাতের পথ সুগম করে দেবেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমি সর্বশেষ যে কথাটি বলবো, আমি যে আলোচনা করেছি কোরআন থেকে বলার চেষ্টা করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বলার চেষ্টা করেছি। এইটার সারমর্ম হচ্ছে এই, আমাদের জীবনে কোরআনকে সাথী বানায় নিতে হবে। আমাদের জীবনের সাথী বানাতে হবে কোনটা? বলেন কোনটা? কোরআনকে সাথী বানাতে হবে। এবং কোরআনকে প্রতিষ্ঠার জন্যে, কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্যে আমার যতটুক সুযোগ আছে, সুযোগ অনুযায়ী চেষ্টা করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।